বস আমি মুখ দিয়ে কথাগুলো বললাম, আপনারা কান দিয়ে শুনলেন, এরকম না। এখানে কিছু জিনিস দিল থেকে আসবে, এটা আরেকজনের দিলে গিয়ে আঘাত করবে। দিল সে জো বাত নিকলতে হ্যাঁ আসর রাখতে হ্যাঁ, ফর নেহি তাকাত পরওয়াজ মগর রাখতে হ্যাঁ। দিল থেকে যখন কথা বের হয় তো সেটা আরেকজনের দিলের মধ্যে গিয়ে তীরের মতো বিঁধে যায়। পর নেহি মানে পাকা নাই, কিন্তু দিলের কথা আকাশে উড়ার শক্তি রাখে। দিলের কথাগুলা আকাশে উড়ার শক্তি রাখে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই মহব্বত আদব নিয়ে দরুদ পড়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আকবাদুনা মজরুহাতুন মিন সাইফে হিজরিল মুস্তাফা তুবা লি আহলে বলদাতিন فيها النبي المحتشم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللہ کیا جہنم اب بھی نہ سرد ہوگا رو رو کے مصطفیٰ دریا بہا دیے ہیں اللہم صلی علی سیدنا مولانا محمد وعلی آل سیدنا مولانا محمد নবীজির শান উঁচু করলেন মহান প্রভু রব্বানা ওয়া রাফা'না লাকা যিকরাক কুরআন পাকের ঘোষণা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমি আজকে ধানমন্ডির একটা মসজিদে, আমাদের বাসার পাশে একটা মসজিদে নামাজ পড়েছি। ওই এলাকার বিশাল বড় মসজিদ। আমি মসজিদ থেকে যখন বের হচ্ছি তখনই আমি এই বিষয়টা সিলেক্ট করেছি যে আজকে এই বিষয়ে হক আদায় করব। এতক্ষণ জুমার বক্তব্য, মনে হয় যেন আমার নবীর সাথে কোনো মারামারি আছে, নবীর সাথে কোনো মারামারি আছে, ওলি বুজুর্গের সাথে মনে হয় যেন কোন একটা মারামারি আছে বা হিংসা আছে। নতুবা এতক্ষণের বক্তব্যে মানুষ একটু করে হলো আমার নবীর নাম নিয়ে বলে, যাতে এতগুলো মানুষ
তাদের অন্তরে একটু করে হলেও লাগুক আমার নবী আমাদেরকে বড় মহব্বত করতেন, আমরাও আমাদের নবীকে মহব্বত করা উচিত। কিন্তু এতক্ষণের বক্তব্যে আমার ভাই তৌহিদ শিরক বের হইতে পারে না, আর পুরা জিন্দেগি শেষ, পুরা জিন্দেগি শেষ। আপনি আমার নবী বাদ দিলে তৌহিদ তৌহিদই হয় না, তৌহিদ তৌহিদই হয় না। তৌহিদ তো তৌহিদ হয় যদি রেসালত থাকে, রেসালত বাদ দিয়ে দিলে তৌহিদ আর তৌহিদ থাকে না, এটা ঈমান থাকে না, এটা নিচক একটা আপনার জ্ঞান দর্শন এটাতে পরিণত হয়। যদি রেসালত বাদ দিয়ে তৌহিদ তৌহিদ হইতো তো আল্লাহ সূরা ইখলাসকে কুল দিয়ে শুরু করতেন না, আল্লাহ সূরা ইখলাসকে কুল দিয়ে শুরু করতেন না। আমি চাচ্ছি না ওই এই কুলের ভিতরে ঢুকে যেতে, কুলের ভিতরে ঢুকে গেলে আর বের হইতে পারবো না। আমার নবীকে আল্লাহ সূরা ইখলাসের মধ্যে কুল রিসালাত দিয়ে তাওহীদের শুরু করেছেন। হুয়াল্লাহু আহাদ এসেছে পরে, আহাদ এসেছে পরে, আগে কি এসেছে? কুল। কুল মানে কি? হাবিব। হায় হায় হাবিব, আপনি বলুন, আপনি বলুন। তো যিনি বলছেন উনি কে? আপনি। কাকে বলতে বলছে? না, আল্লাহ বলতে বলছেন আমাদের নবীকে, হাবিব আপনি বলুন। কি বলবেন? হুয়া। কি বলেছে? হুয়া আল্লাহু আহাদ, তিনি আল্লাহ এক। মাওলা, এটা আপনি শুরু সরাসরি বলে দিলে অসুবিধা ছিল। আল্লাহ এটা কুল দিয়ে বললেন কেন? কুল দিয়ে বলেছি হুয়ার কারণে। কিসের কারণে? হুয়া। হুয়া মানি তিনি, হুয়া মানি কে? তিনি বা সে। এখন আমি যদি আপনার সাথে কথা বলি, আপনি আমার সাথে কথা বলেন, সে বলবেন না আপনি বলবেন বা তুমি বলবেন? তুমি বলে যিনি উপস্থিত, তিনি বলা হয় যিনি উপস্থিত নন। যিনি এখানে নাই তাকে আমরা বলি তিনি বা সে। আপনারা আছেন সেই কারণে আপনারা তুমি বা আপনি। তো আল্লাহ ধরা যাবে, দেখা যায়, শোনা যায়, ছোঁয়া যায়, সব কিছুতে আমার আল্লাহ। তুমি নাই, তিনি। যেহেতু তিনি, তো তিনির কথা বলার জন্য একজন তুমি লাগে। আমি তিনির কথা আপনাকে কাকে জিজ্ঞেস করব? কেউ একজন তো লাগবে। আমি যদি বলি হুজুর কেবলা, আমাদের আজকের মাহমুদুর রহমান সাহেব হুজুর কেবলা, ঠিক আছে, আমি আপনাকে জিজ্ঞেস করতে হবে না তিনি এসেছেন। তিনি কাকে জিজ্ঞেস করতেছি? তুমি কে? কাকে জিজ্ঞেস করতেছি? তাইলে তিনি জিজ্ঞেস করার জন্য কি লাগে? তুমি লাগে, একজন তো লাগবে, নাইলে আমি তার কথা কাকে জিজ্ঞেস করব? তো এখন আল্লাহ আপনার কথা জিজ্ঞেস কাকে করব? আপনি তো তিনি, তুমি কে হবে? আল্লাহর দুনিয়ার মধ্যে, আল্লাহর দুনিয়ার মধ্যে আল্লাহর সংবাদ দেওয়ার জন্য যতগুলা তুমি আল্লাহ বানিয়েছে সবাইকে নবী এবং রসুল বলে। সবাইকে কি বলে? নবী এবং রসুল। ইনারা কারা? ইনারা তিনির তুমি, তিনির আপনি, তিনির। আপনারা আমার কথা বুঝতেছেন? হ্যাঁ, তিনির একটু জবাব দিবেন যেন আমি বুঝি আপনারা বুঝতেছেন। তিনির আপনি কারা? নবী এবং রসুল। তো যেহেতু তিনির আপনি নবী রসুল, ওনারা কি আমাদের মতো হবে? ওনারা আমাদের মতো কোন দিক দিয়ে আমাদের মতো হবে? হবে না। এখন আপনি মানে নবী রসুল যত পাঠিয়েছেন, যারা আপনি, তাদের মধ্যে সবচেয়ে সেরা হচ্ছে আমাদের জন। সবচেয়ে সেরা কে? আমাদের জন। কেন? কারণ যতগুলো আপনি আছে, কেউ তিনিকে চোখে দেখে নাই। যতগুলো আপনি, যতগুলা নবী রসুল, কেউ তিনিকে, তিনি চোখে দেখে নাই। তো আপনি যে বলছেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ বাদে ইবাদতের মালিক কেউ না, তো সাক্ষী দেওয়ার জন্য তো চোখে দেখতে হয়। আপনি চোখে দেখছিলেন?
তো সাক্ষী দিলেন যে? হায় হায় হায়, তিনি কেউ দেখে নাই, কিন্তু সবাই সাক্ষী দিচ্ছে। এটাকে বলে আসালাতান না, এটাকে বলে নিয়াবাতান। মানে আমার যে সাক্ষী এটা আসল সাক্ষী না, এটাকে আমরা বলি সেকেন্ডারি উইটনেস। কি বলি? সেকেন্ডারি উইটনেস। এটা মূল সাক্ষী না, এটা হচ্ছে অতিরিক্ত সাক্ষী। মাওলা এতগুলা নবী রাসূল সবাই আপনি, তাইলে এখানে মূল সাক্ষী কে? মূল সাক্ষী হচ্ছে বুরহান। মূল সাক্ষী কে? বুরহান। বুরহান মানে কি? বুরহান মানে হচ্ছে এমন একটা দলিল যেই দলিলের পরে আর কোন দলিলের দরকার হয় না। আল্লাহ আপনি আছেন, কোন আয়াত আছে? আছে আয়াত, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আপনারা বুঝতে পেরেছেন? আয়াত মানে আল্লাহর নিদর্শন, এমন কিছু সৃষ্টি যাদেরকে দেখলে আল্লাহ স্মরণে আসে, যাদের দিকে দৃষ্টিপাত করলে, মনোনিবেশ করলে বোঝা যায় পৃথিবীর মধ্যে আল্লাহ নামক একজন আছেন। সেই আয়াতগুলা কি? সেই আয়াতগুলা দুই ধরনের। এক ধরনের আয়াত পবিত্র কোরআনে, এক আয়াত, দুই আয়াত, তিন আয়াত। এই আয়াতে প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা শব্দ আল্লাহর অস্তিত্বের প্রমাণ বহন করে। সেই কারণে এগুলাকে কি বলে? আয়াতে ইলাহি। আয়াতে, আয়াত মানে কি? নিদর্শন। আচ্ছা, আরো একটা আয়াত, এটা কি? আল্লাহ বাদে নবমণ্ডল, ভূমণ্ডল যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন তার প্রতিটা ধূলিকণা আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্বের প্রমাণ বহন করে। আপনি মুরগির নিচে ডিম দিয়েছেন, দুইটা হাঁসের ডিম, তিনটা মুরগির ডিম। মুরগির সিনার তাও লেগে লেগে ডিম থেকে বাচ্চা বের হয়েছে। আল্লাহ সিনার ভিতরে কোন তাসির দান করেছেন আল্লাহ পাক জানেন। একটা মুরগির সিনার ভিতরে যদি এই তাসির থাকে, 21 দিন পরে সেই ডিমের ভিতরে জিন্দেগির সঞ্চার হয়। কিসের সঞ্চার হয়? জিন্দেগি। পৃথিবীর কোন মায়ের ছেলে এই জিন্দেগি দেয় নাই, এটা আল্লাহ মুরগির সিনার ভিতরে তাও রেখেছে, তাসির রেখেছে, বাচ্চা ফুটেছে। দুই তিনটা হাঁসের, দুই তিনটা মুরগির। 3 দিন পরে বাচ্চা যখন বাইরে গেছে, হাঁসের বাচ্চা পুকুর দেখে দেয় লাফ। মুরগির বাচ্চা দিয়েছে? মুরগির বাচ্চা লাফ দিয়েছে? মুরগির বাচ্চা লাফ দেয় নাই, কারণ সেই জানে সে সাঁতার কাটতে পারবে না। হাঁসের বাচ্চা লাফ দিয়েছে, সেই জানে সে সাঁতার কাটতে পারবে। প্রশ্ন হচ্ছে, মুরগির বাচ্চা সাঁতার কাটতে পারবে না, এটা মুরগির বাচ্চাকে কে শিখালো? দুনিয়াতে এসেছে তো 2 দিনও হয় নাই। হাঁসের বাচ্চা যে সাঁতার কাটতে পারে, এটা হাঁসের বাচ্চাকে কি আপনি শিখিয়েছেন? এই জন্য আমার আল্লাহ বলছেন, হে মানুষ, দুনিয়ার প্রতিটা অণু পরমাণু তুই যদি তোর ভিতরে একবার তাকাইস, তুই বুঝবি আমি আল্লাহকে। এজন্য বলে না, মৌলা তুই রে তুই, আউয়াল আখির মৌলা তুই রে তুই। প্রতিটি দুলি, অণু, পরমাণু। কবুতরের জিন্দেগি যদি দেখেন, কবুতর আমরা সবাই পালি না? সবাই পালি। কবুতরের বাচ্চার মধ্যে কিছুক্ষণ নারী এবং কিছুক্ষণ নর তাও দেয়। টাইম অ্যাডজাস্টমেন্ট দেখেন, টাইম অ্যাডজাস্টমেন্ট। আপনি বসে শিখিয়েছেন যে আপনি 3 ঘন্টা, ও 3 ঘন্টা, তাদের হাতে ঘড়ি আছে, কিন্তু আপনি অবাক হয়ে যাবেন নিজামে কুদরত দেখে আমরা সিজদায় লুটিয়ে পড়া বাদে মৌলার কোনো চারা নাই। কবুতরের হাতে ঘড়ি নাই, ঘড়ি বাদে তারা সেটেলমেন্ট করে কে কতক্ষণ ডিমের উপর বসবে। অতঃপর নর নির্দিষ্ট টাইমে খোপের ভিতরে চলে আসে না,
গরিব টাইম। তাদেরকে এটা কে জানান দেয় যে ডিমের ভিতরে তোমার নারী যে বসেছে তার টাইম খতম, তুমি যাওয়ার পালা এখন। আমি চিন্তা করে, বিশ্বাস করেন, রাতকে রাত আমি কোন রকম নিজেকে বুঝাইতে পারতাম না। আল্লাহর দরবারে আল্লাহু আকবার বলা বাদে, মাওলা আপনি এরকম সুনিপুণ ভাবে একটা কবুতরকে যে টাইম অ্যাওয়ারনেস, সময়ের যে সচেতনতা দিয়েছেন, সেটা তো আমাদেরকেও আপনি দান করেন নাই। আমরাও তো গড়ি দেখে কত কিছু করে জামাত হারাই ফেলি। জোহরের জামাত 5 মিনিট লেট, 5 মিনিট আগে, কিন্তু এই কবুতরের দল দেখেন 1 সেকেন্ড ইদার উদার হয় না, অ্যাডজাস্ট টাইমে বাসার মধ্যে চলে আসে। তারা পালা বদল করে কে কখন দিবে না দিবে। বাচ্চা দুনিয়াতে আসলো, বাচ্চাকে যে প্রথম 3 দিন লিকুইড খাওয়াইতে হয়, শক্ত খাওয়ার, গম, ভুট্টা এগুলা দিলে তার পেটে আটকে যাবে, সে মারা যাবে। তাকে প্রথম 2 দিন লিকুইড খাওয়াইতে হবে। এই কথা কবুতরকে কে শিখাইল? হায় হায় হায়, বলেন আল্লাহ। সবাই একসাথে বলেন আল্লাহ, আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা সাক্ষ্য দিচ্ছি মাওলা, লাখ গুনাহগার হতে পারি আমরা, কোনো সন্দেহ নাই। মাওলার নফসের ধোঁকায় পড়ি, শয়তানের ধোঁকায় পড়ি, অশ্লীলতায় পড়ে যায়, কোনো সন্দেহ নাই। আমরা গুনাহ করি, এটা যেমন হক। আমরা আপনাকে মহব্বত করি মাওলা, এটাও তেমন হক। আমরা আপনাকে মানি, এটাও তেমন হক। আমরা আপনার নৈকট্য চাই, এটাও তেমন হক। মাওলা যদি গুনাহ না থাকতো, আল্লাহর ইজ্জতের কসম করে বলছি মাওলা, মৃত্যুকে আমরা 2 পয়সার ভয় করতাম না। মৃত্যুকে ভয় করি মাওলা গুনাহের কারণে। নতুবা যদি হাদিসে পাকের মধ্যে আল্লাহর ওয়ালিদেরকে ইন্তেকালের মুহূর্তে যে ইজ্জত দেবেন বলে আমার নবী হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন। হযরতে ইমাম আহমদ ইবনে হাম্বল ওনার কিতাব মুসনাদের মধ্যে রওয়ায়াত করেছেন, হযরতে বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, যদি এমন মৃত্যু নসিব হয়, মাওলা আপনাকে বলি যখন খুশি তুলে নেন, আমাদের কোনো না নাই। আমরা তো ভয় পেয়ে যাই মাওলা গুনাহের কারণে, কিন্তু আমরা আপনাকে মানি, জানি, ফিল করি, এবং আমরা এটাও বিশ্বাস করি মাওলা আমরা এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য যা নিয়ামত সবকিছু আপনার কারণে। কিন্তু আমরা গুনাহগার, দুর্বল মানুষ, নফসের ধোঁকায় পড়ে যায়, শয়তানের ধোঁকায় পড়ে যায়। আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি, 2টা এক্সাম্পল আমি আপনাদেরকে দিলাম। কাশ যদি আমি আপনাদেরকে আরো 2, 4, 5টা সময় থাকতো, উটের এক্সাম্পল যদি দিতে পারতাম, আপনাদের সিনা ধরে যেত। আল্লাহ রাব্বুল আলামিন এই সৃষ্টিগুলাকে বাঁচানোর জন্য কি পরিমাণ এলহামি জ্ঞান আল্লাহ এই হাইওয়ানাতের মধ্যে, জীবজন্তুর মধ্যে আল্লাহ দান করেছেন। আপনারা বুঝতে পেরেছেন? আমি যে কথা আপনাদেরকে বলতে চাচ্ছি, এগুলা আয়াতে ইলাহি, এগুলাকে বলে আয়াতে মনজুর, যেটা আপনাদের নজরে আসে। কোরআনে পাকের আয়াতকে বলে আয়াতে মানতুক, যেটা আমরা পড়ি, কিছু পড়ি, কিছু দেখি, সব মিলে আয়াতে ইলাহি। কিন্তু আল্লাহর সৃষ্টির কোন আয়াতকে আল্লাহ বুরহান বলেন নাই। বুরহান বলেছেন শুধু আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কি বলেছে? কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম, তোমাদের কাছে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে বুরহান এসেছে। মাওলা বুরহান কি? তাফসীরের কিতাবের মধ্যে বুরহান শব্দের তাফসীর করতে গিয়ে মুফাসসিরিনে কেরাম বলেছেন, বুরহান মানে আউকাদুল আদিল্লা, এমন দলিল, ইংরেজিতে আমরা বলি আনকন্ট্রোভার্টিবল আর্গুমেন্ট, এমন যুক্তি, আমরা বলি অকাঠ্য দলিল, এমন দলিল যেটাকে খণ্ডন করা যায় না, যেটার মাধ্যমে আপনাকে মানতেই হবে উনি নবী। বুঝতে পেরেছেন আপনারা? কেমন? হুজুর ওই গাছ
এটা যদি আপনার ডাকে আপনার কাছে আসে তাইলে তো আপনি নবী। আমার নবী বলতেছেন এটার কারণে তুমি আমাকে নবী হিসেবে মেনে নিবা? জি। তাকে গিয়ে বলো আমি ডাকতেছি, তাকে গিয়ে বলো আমি ডাকছি। সব দিক থেকে বুরহান। তো আমি আপনাদেরকে কি বলতে চেয়েছিলাম, আল্লাহ হচ্ছেন তিনি, সমস্ত তিনি বুঝার জন্য তুমি লাগে। কি লাগে? তুমি ছাড়া তিনির সন্ধান কেউ দিতে পারে না। আপনারা এটা বুঝতে পেরেছেন তো? তুমি ছাড়া তিনির সন্ধান হয়। আমি কাউকে না কাউকে জিজ্ঞেস করতে হবে তো তিনি কোথায়, তো তিনি কোথার জন্য তুমি বা আপনার দরকার হয়। এখন আল্লাহর জমিনের মধ্যে যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন, তুমি আপনি সবাই না, আপনি শুধু নবী এবং রাসূল, যাদেরকে আমরা আল্লাহর পরিচয় জিজ্ঞেস করি, আল্লাহর ঠিকানা জিজ্ঞেস করি। এনারা কারা? নবী এবং রাসূল। এই নবী এবং রাসূলদের মধ্যে সর্বোচ্চ চূড়ায় যিনি, উনি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই যে নবীদের শিক্ষা বা নবীদের সাক্ষী, এখানে বাকি সবার সাক্ষী নিয়াবাতান, আমার নবীর সাক্ষী আসসালাতান, নিজের চোখে দেখে সাক্ষী। সেই কারণে কিয়ামতের ময়দানে আমার নবীকে বানানো হয়েছে শাহেদ। কি বানানো হয়েছে? শাহেদ। সমস্ত নবীদের সাক্ষীর পরে আল্লাহ, আমি আপনার পক্ষ থেকে দাওয়াত পৌঁছিয়ে দিয়েছি, সবাই সাক্ষী দেবেন। কারা সাক্ষী? এটা কাদের? তিনিদের সাক্ষী। তিনিদের নাকি আপনাদের? আপনাদের সাক্ষী। নবী এবং রাসূলুল্লাহ হচ্ছে আপনি। ওনারা সাক্ষ্য দিলেন কার ব্যাপারে? এখন সমস্ত সাক্ষীর সাক্ষী হচ্ছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাকাইফা ইজা জিনা, আয়ে হায় হায় হাবিব, কত দারুণ দিন হবে যেদিন সবাই সাক্ষী দেবে নবী রাসূল। আমি সমস্ত সাক্ষীর উপর আপনার সাক্ষী উপস্থাপন করব কিয়ামতের ময়দানে। আপনারা বুঝতে পেরেছেন? সেই কারণে আমার আল্লাহ রিসালাত বুঝানোর জন্য, এটার ইম্পর্টেন্স বুঝানোর জন্য তাওহীদের সূরা শুরু করেছে রিসালাত দিয়ে, কুল। কেন? কারণ হচ্ছে যার কথা বলা হচ্ছে উনি তো হুয়া, তিনি। তো তিনির জন্য তুমি লাগে, তো তুমি কে আগে এনেছে? আমি তুমি কে না পাইলে তিনার কথা কারে জিগামু? আপনারা বুঝতে পেরেছেন? কুল হুয়াল্লাহু আহাদ। আর একটু সহজ করে বললে, একটা হচ্ছে তাওহীদ হচ্ছে সংবাদ, রিসালাত হচ্ছে সংবাদদাতা। সংবাদ আগে না সংবাদদাতা আগে? আপনি পেপার আগে, পেপারের ভিতরে পড়লে না সংবাদ বুঝবেন? আপনারা বুঝতে পেরেছেন? তাওহীদ একটা খবর, রিসালাত হচ্ছে মুখবির, সংবাদদাতা। তো সংবাদদাতার উপর নির্ভর করে সংবাদ কতখানি গ্রহণযোগ্য। আপনাকে বললাম ভাইজান এই ঘটনা একটা ঘটছে, কোন পত্রিকাতে পাইছেন? আমি বললাম অমুক পত্রিকা। কোন বিশ্বাস নাই? কি নাই? আমি যদি বলি বাংলাদেশের স্বনামধন্য একটা পত্রিকার নাম বলি, তখন আপনি কি বলবেন? ও, ঘটনা তো তাইলে খারাপ। দেখছেন তো? সংবাদের গ্রহণযোগ্যতা, সংবাদের অগ্রহণযোগ্যতা ডিপেন্ড করে কার উপরে? সংবাদদাতার উপর। এরকম গুরুত্ব রিসালাতের। সেই রিসালাতের নাম শুধু বিশ্বাস পর্যন্ত, আমি বিশ্বাস করি উনি নবী, আমি বিশ্বাস করি উনি রাসূল, আমি বিশ্বাস করি উনার মুজিজা, আমি সব বিশ্বাস করি, কিন্তু আমি কথা বলার সময় এই ঘটনা, আমার নবী, এগুলো আমার কথার ভিতরে থাকে না। পুরা বাংলাদেশ, পুরা পৃথিবীর মধ্যে একটা বাজার গরম হয়েছে আল্লাহর ওলিদের শানে বেয়াদবি করা, নবীদের শানে বেয়াদবি করার একটা বাজার। মনে রাখবেন, আমাদের দিন তিনটা জিনিসের নাম। কয়টা জিনিসের নাম বলেন সবাই একসাথে? আর একটু জোরে বললে ভালো হবে। সবাই পিছনের গুলো আওয়াজ করতেছেন না আপনারা? একটু জেগে উঠেন। নারায়ে তাকবীর। এরপরে কি? নারায়ে রিসালাত।
হ্যাঁ মাশাআল্লাহ, আপনাদের তো তরবিয়ত ঠিক আছে। এই জন্য দরবারের সাথে ঠিক থাকলে কি ঠিক থাকে? জমিন ঠিক থাকে। লিল্লাহে তাকবীর বলে বন্ধ হয়ে যাবেন নি কোনো? ও সূরা ইখলাসের মধ্যে আল্লাহ কুল বাদ দেয় নাই, আপনি এখানে তাকবীর থেকে রিসালাত বাদ দিয়ে দিচ্ছেন। আপনারা বুঝতে পেরেছেন? সম্মানিত উপস্থিতি, আমাদের দিন তিনটা জিনিসের উপর স্থাপিত, দাঁড়িয়ে আছে। কি কি? একটা হচ্ছে আমাদের ঈমান, আকীদা। এটা কোথায় থাকে? কলবের ভিতরে। কোথায় থাকে? কলবের ভিতরে। ঈমানের জায়গা ব্রেইনে না। ব্রেইন দিয়ে যদি আপনি আল্লাহকে বুঝতে পারেন, আপনাকে মুমিন বলা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় এক প্রফেসর দীর্ঘদিন গবেষণা করেছেন। গবেষণার পরে উনি বুঝতে পেরেছেন পৃথিবীতে একজন স্রষ্টা আছেন, উনি এক। তাকে আপনি মুসলমান মুমিন বলবেন? করিমগঞ্জের গ্রামের একটা খেটে খাওয়া মানুষ, উনি যদি বলেন আমি সাক্ষ্য দিচ্ছি আমার নবীর মাধ্যমে আল্লাহ এক, আমার নবী আল্লাহর প্রেরিত নবী এবং রসুল, মুমিন না? মুসলমান তো। প্রথম জনকে মুসলমান বলতে পারতেছেন না কেন? ওনারটা ব্রেইনে। ইমানের জায়গা ব্রেইন না, ইমানের জায়গা কলব। ইমানের জায়গা কলব। আপনারা বুঝতে পেরেছেন? ইমান না দেখে মানার নাম। কোনো কিছুই জানি না, আমার নবী বলেছেন হক, আমার নবী বলেছেন হক। তাইলে ইমান, দিন তিনটা জিনিসের উপর দাঁড়িয়ে আছে। একটা আমাদের আকীদা, ঈমান, বিশ্বাস, এটার স্থান আমাদের কলব। আরেকটা আমল। আরেকটা কি? আমল। নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলার সাথে সম্পর্ক আমার শরীরের। আমি আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব, কেউ নাড়াচাড়া করবেন না। আমরা আমাদের মূল বক্তব্যে ঢুকলে ভালো লাগবে। আমাকে একটু ফাউন্ডেশনটা তৈরি করতে দেন। আমরা চলে যাওয়ার পর যেন কথা যেগুলো বলেছি কিছু জিনিস যেন আপনাদের মাথায় থাকে। আপনারা বুঝতে পেরেছেন? সম্মানিত উপস্থিতি, আমল। আমল করতে দেখা যায়, নামাজ পড়তে দেখা যায়, হজ করতে দেখা যায়, যাকাত দিচ্ছেন সেটাও দেখা যায়, রোজা রাখছেন বলে বলতেছেন সেটাও বোঝা যায়। চেহারার মধ্যে একটা ভাব থাকে আপনি রোজা রেখেছেন। সম্মানিত উপস্থিতি, এগুলা বলে আমল। আমাদের দ্বীনের তৃতীয় বড় স্তম্ভ, এটাকে বলে আধ্যাত্মবাদ। কি বলে? আধ্যাত্মবাদ। যেই কারণে আমরা বলি বুজুর্গের দরবারে যাই। নীতি নৈতিকতা, কলবের পরিষ্কার হওয়া। কিসের পরিষ্কার হওয়া? কলবে। এই তিনটা জিনিসকে একসাথে দিন বলে। কি বলে? দিন বলে। এই তিনটা জিনিসের মধ্যে মাথা কোনটা বলেন? এই তিনটা জিনিসের মাথা হচ্ছে আমাদের ঈমান, আমাদের আকীদা। ঈমান যদি ঠিক না হয়, আমল এবং আখলাক কোনোটাই আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। এটা আপনারা আমার চেয়ে ভালো জানেন। আগে ঈমান, আগে ঈমান। আমরা সবাই চেক করে নেব, কারণ বাতাস লাগতেছে গায়ে। কিসের বাতাস? খারেজিয়তের বাতাস, লা দ্বীনিয়তের বাতাস, আধুনিকতার বাতাস, অশ্লীলতার বাতাস। ঈমান বিধ্বংসী, ঈমান বিধ্বংসী আদর্শের বাতাস রাত দিন গায়ের মধ্যে লাগছে। তো আমি চেক করতে হবে না 2 মিনিট পর পর ঈমান ঠিক আছে কিনা? দই বসাইতে দিছেন, এরপরে যদি বিয়ের বাড়িতে চলে যান 10 দিন পরে আসে দই দেখেন দই জায়গায় থাকবে? থাকবে না। চেক করতে হবে দই জায়গার মধ্যে আছে কিনা, বসতেছে কিনা। আমাদের মনে রাখবেন, ঈমান আসল। ঈমান যদি কমজোর হয়, আমি শুধু একটা হাদিস আপনাদের সম্মুখে বলে আমার বক্তব্য শুরু করব। হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসের বর্ণনাকারী। বুখারী শরীফ সহ অসংখ্য হাদিসের কিতাবের মধ্যে এই হাদিসগুলো এসেছে। একটা দুইটা হাদিস না, অসংখ্য হাদিস। সেখান থেকে আমি একটা হাদিস শুধু আপনাদের সাথে শেয়ার করছি। হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিস বর্ণিত। উনি বলছেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে
কিছু স্বর্ণ মুদ্রা এসেছে। সেই স্বর্ণ আমার নবী 4 জন সাহাবায়ে কেরামের মধ্যে বন্টন করে দিলেন। কয়জন সাহাবী? 4 জন সাহাবীর মধ্যে বন্টন করে দিলেন। আমার নবী এই বন্টন প্রক্রিয়া কারো কারো হজম হয় নাই। এক ব্যক্তি ওখানে দাঁড়িয়ে বলতেছে, কত বড় বেয়াদব দেখেন, বলে ইদিল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলমান মানে জায়গার লোক, বাইরের লোক না, জায়গার লোক, আপনার বন্টন যে করলেন এটা তো আপনি পার্সিয়ালিটি করেছেন, আপনি স্বজন প্রীতি করেছেন। চিন্তা করা যায়, সিনা পর্যন্ত ধরে যাওয়ার কথা না, কোন দরবারে কি বলে। আমার নবী এটা বলার পরে ফারুক আজম দাঁড়িয়ে যায়, হুজুর অনুমতি দেন এই মুনাফেকের, কাফের বলে নাই, কি বলেছে, মুনাফেকের গর্দান উড়িয়ে দেই। আমার নবী বলছেন না, তোমরা যদি এটা করো মানুষ মনে করবে আমরা এখন মারামারিতে আছি, আমরা মারামারিতে আছি। সেই ব্যক্তি চলে যায়। আমার নবী তাকে বলছেন, তুমি বলছো আমার বন্টন প্রক্রিয়া যথাযথ হয় নাই, আল্লাহ আমাকে হায় হায় আমানতদার মনে করেন। জিবরিল ওহী নিয়ে আমার ঘরের দরজায় সকাল বিকাল আসে, ইয়াতিনি খবরুস সামা সাবাহান ওয়া মাসাআন, আর তুমি আমাকে বলছো আমার বন্টন প্রক্রিয়া যথাযথ না। আমার নবীর চেহারা মুবারক লাল হয়ে গেছে। হায় হায়, যেই নবী নবুয়ত প্রকাশের আগে 40 বছরের জিন্দেগির মধ্যে 1 সেকেন্ড আমার নবীর জীবনে এমন ছিল না যেটা নিয়ে কাফেররা বলার সাহস পাইতো যে কেন আজকে আপনি নবী বলে দাবি করছেন, ওই দিন ওই তারিখ ওই মুহূর্তে আপনি এই কথা বলেন নাই, আপনি একজনকে ধাক্কা দেন নাই, আপনি একজনকে গালি দেন নাই। কোন মুনাফিক, কোন কাফের 40 বছরের জিন্দেগির কোন সেকেন্ড নিয়ে কখনো পৃথিবীর মানুষকে কমপ্লেন করতে পারে নাই। আমার নবীর নবুয়ত এখনো প্রকাশ হয় নাই, 40 বছর পরে প্রকাশিত হয়েছে। এই 40 বছরের জীবনে আমার নবী একটা মুহূর্ত এমন ছিল না যেটাকে আপনি বলতে পারেন এটা আমার নবীর জীবনের একটা ব্ল্যাক, কালো দাগ, আপনি বলতে পারবেন না। এটা এমন নিদাগী রবি, নিদাগী নবী। সেই নবীর ব্যাপারে এই আমাদের মধ্য থেকে আমরা যাদেরকে কি বলি মুসলিম উম্মাহ, ইমাম বুখারী শরীফের মধ্যে যখন চ্যাপ্টার লিখেছেন তো চ্যাপ্টারের নাম দিয়েছেন কিতাবুল খাওয়ারিজ, খারেজিদের অধ্যায়। কি নাম দিয়েছে? খারেজিদের অধ্যায়। কোথায়? বুখারী শরীফের মধ্যে। আপনি আমাকে বলেন, এই ব্যক্তি যখন উঠে চলে যায়, বর্ণনাকারী বলছে তার চোখ ভিতরের দিকে ঢুকা ছিল, তার দাড়ি অনেক লম্বা ছিল, তার চুল মুন্ডানো ছিল, দেখছেন, তার পায়জামা একেবারে হাঁটুর একটু নিচে। আপনারা পুরো দৃশ্যটা মাথায় আনেন। বর্ণনাকারী তাকে দেখতে কেমন এটা বলার কথা ছিল না। স্বাভাবিকভাবে বর্ণনাকারী কোন জায়গায় এই ধরনের বর্ণনা দেয় নাই। শুধু এই হাদিসের ক্ষেত্রে বিয়াদবে রাসূলকে চিনার জন্য, গুস্তাখে রাসূলকে চিনার জন্য, নবীর শানে যারা কটাক্ষ করে তাদেরকে বুঝার জন্য এই হাদিসের মধ্যে যেই ব্যক্তি প্রথম আমার নবীর শানে বিয়াদবি করে, আদবের শানে বিয়াদবি করে, আজকে আমরা তাকে কি বলি? শয়তান বলি। কি বলি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। শয়তান না? কি কারণে? হযরত আদম আলাইহিস সালামের শানে বিয়াদবি করার কারণে। আপনি বলবেন, আমার অনেক ভাই, আমি বুঝতেছি মাথায় আসতেছে, হুজুর দেখছেন কোরআন হাদিসের বাইরে কথা বলতেছে, বিরুদ্ধে কথা বলতেছে। উনি তো আল্লাহর আদেশ অমান্য করেছেন বিদায় শয়তান। কি করেছেন? বিদায় অমান্য করেছেন, বিদায় শয়তান। তো আল্লাহর আদেশ অমান্য কারণ যদি শয়তান হয়, বাংলাদেশে তো একটা মানুষ থাকার কথা না, থাকার কথা। হেন কোন আদেশ নিষেধ আছে যা আমরা মেনে চলি?
আপনাদের কথা বাদ দিলাম, আমি আমার কথা বলি। আমি তো আমাকে চিনি, আপনারা না মনে করতেছেন বড় কিছু, কিন্তু আমি তো আমাকে চিনি। যদি আল্লাহর আদেশ অমান্য করার কারণে যদি শয়তান হতে হয়, তাইলে আমরা তো এটা থেকে বাদ না। মিথ্যা বলতে নিষেধ করেছে, আমি হরদম মিথ্যা বলি। অশ্লীলতা হরদম আমরা করি, প্রতারণা হরদম করি, গালিগালাজ হরদম করি, হিংসা করি, মানুষ ঠকাই, জুলুম করি। হেন কোনো কাজ নাই। ব্যবসার মধ্যে দিলে ওজনে কম দেই, হোটেল চালাইলে জিনিসপত্র নিম্নমানের কিনি, ঠিক না? হায় হায়, তো আমরা সবাই শয়তান হয়ে গেছি? না না আমার ভাই, আল্লাহর আদেশ অমান্য করার কারণে শয়তান হয় না, পাপী হয়। নবীর শানে বিয়াদবি করলে শয়তান হয়, নবীর শানে বিয়াদবি করলে শয়তান হয়। ওলির শানে বিয়াদবি করলে আল্লাহর যুদ্ধের মধ্যে আসতে হয়, আল্লাহর সাথে যুদ্ধে লিপ্ত হইতে হয় যদি নবীর অলির শানে বিয়াদবি করেন। তো এই ব্যক্তি চলে যায়। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আমার সাহাবায়ে কেরাম, এটা আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, মুখস্থ করবেন, প্রচারে অংশ নেবেন। আবারও বলছি, এগুলা শিখবেন, জানবেন। যারা জানে না তাদেরকে জানাবেন, তাহলে আমাদের মাহফিলে আসার সার্থকতা হবে। সম্মানিত উপস্থিতি, এই ব্যক্তি চলে যাওয়ার পরে আমার নবী বলছেন, এই ব্যক্তির বংশ পরম্পরায় কিয়ামত পর্যন্ত কিছু লোক থাকবে সমাজের মধ্যে। আমার নবীর জমানা থেকে কিয়ামত পর্যন্ত আখেরি গুরু, তাদের আখেরি দল দাজ্জালের সাথে গিয়ে মিশবে। আমার নবী কি বলছে দেখেন, আমি অনেক হাদিসের নির্যাস আপনাদেরকে বলছি। তারা দেখতে যুবক হবে, ব্রেইন ওয়াশড হবে, কথাবার্তাগুলো সুন্দর হবে, অন্তর হিংস্র বাঘের মতো হবে, দায়ী হবে, নামাজ তোমাদের চেয়ে বেশি পড়বে, রোজা তোমাদের চেয়ে বেশি রাখবে, ইয়াকরাউনাল কুরআন, কোরআন এমন ভাবে পড়বে ঠোঁট ভিজা থাকবে, মনে হবে কোরআন শুধু তাদের, অথচ আমার নবী বলছে কোরআন তাদের বিরুদ্ধে সাক্ষী দেবে। ইয়ামরুকুনা মিনাদ-দ্বীন, এতগুলা ইবাদত রিয়াজত নিয়ে দিন থেকে দূরে চলে যাবে, যেভাবে তীর ধনুক থেকে দূরে চলে যায়। আপনারা বুঝতে পেরেছেন এখন? তো তার মানে কি আপনারা কালকে থেকে নামাজ দোয়া ছেড়ে দিবেন? যেই ব্যক্তি নামাজ পড়লো না, সেই ব্যক্তি বলছে আমার নবী, সেই ব্যক্তি দিন ধ্বংস করে দিল। কেন? কারণ সালাতকে, নামাজকে ইমাদুদ্দিন বলেছেন আমার নবী, দিন, দিনের স্তম্ভ বলেছেন। যেই ব্যক্তি নামাজ বাদ দেয়, সেই ব্যক্তি আমার আল্লাহর রহমতের চাদর থেকে বের হয়ে যান। আপনারা বুঝতে পেরেছেন? এটা আমি শুধু আপনাদেরকে এই হাদিসগুলো বলছি। নামাজ মা বাবাদেরকে বলছি, অবশ্যই সন্তানদেরকে নামাজের তালিম দেবেন, কিন্তু চেক করে নেবেন আমার নবীর ইশক আছে কিনা। আমার নবীর ইশকের তালিম দিবেন, আউলিয়ায়ে কেরামের নিসবতের তালিম দেবেন, আহলে বাইতে রাসূলের মহব্বতের তালিম দেবেন। এখানে মুসলমানদের দুনিয়ার মধ্যে নামাজ দুই ধরনের, একটা ইয়াজিদি তাবুর নামাজ আর একটা হুসাইনি তাবুর নামাজ, একটা সাহাবায়ে কেরামের নামাজ আর একটা খারেজি নামাজ। দুই জায়গার মধ্যে নামাজ আছে, দুই জায়গার মধ্যে নামাজ আছে, কিন্তু একজনের নামাজ সাথে সাথে আমার নবীর ইজ্জত তাজিমও আছে, আরেকজনের নামাজ আছে আমার নবীর তাজিম নাই।